হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠে আগা উদিত করে আবেগ আবরণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত শিবকে কালিমাত শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগায় উদিত করে চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুর্গার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা 12 নম্বর পারা সূরা ইউসুফের 4 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করতে চাই। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটিকে কবুল করেন। আমিন। সূরাটি নাযিল হয়েছে বিশ্বনবীর মাক্কী জীবনের শেষ প্রান্তে। তথাপি সূরাটি হচ্ছে একটি মাক্কী সূরা, 111টি আয়াত আর 12টি রুকু দিয়ে সাজানো সূরাটি এমন সময় নাযিল হয়েছে যে সময় কোরআনের পথের বাধাগুলো পাহাড় আকার ধারণ করেছে। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন মানুষকে, মানুষ আকৃষ্ট হয়ে কোরআন শুনছে। বক্তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ মাহফিলে আসে না, মানুষ আসে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য। মক্কার কাফেররা চিন্তা করল যে এই কোরআনের মাহফিল, এই কোরআনের পথে বাধা দিতে হবে। সেকালের কাফেররা যদি কোরআনের দাওয়াতে বাধা দিয়ে কাফের হয়, আজকে যারা বাধা দেয় তারা কাফের কেন হবে না আমি জানতে চাই। আল্লাহর কোরআনের একটি হরফ যদি আপনার সাথে একটি শব্দ আপনার ঈমান চলে, সেখানে আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর কণ্ঠ চেপে ধরতে চাচ্ছেন। আপনার চরিত্র তো ফেরাউন আর নমরুদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। ফেরাউন ছিলেন আপনারা, আমি নিজে ছবি দেখেছি তাকে, ওটা হচ্ছে মৃত ফেরাউন। আর বাংলাদেশে একজন বলতেছে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকতেই পারে না। কথা বল না, আফসোস। চলেন সামনে যাই। কাফেররা চিন্তা করলে কোরআনের এই দাওয়াতকে বন্ধ করতে হবে। আমি জানতে চাই আমার কথার প্রতি আপনাদের মনোযোগ আছে কি? সুরকার গীতিকার কণ্ঠ ভালো না, 3 রাস্তার 4 রাস্তার মোড়ে সকলকে একত্রিত করলো। বাপ দাদার অতীত ইতিহাসের লেখা কাহিনী মানুষদেরকে শোনাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে মানুষটা যেন কোরআন না শোনে। নবীর সাহাবীরা ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল বসে আছেন, তার চতুর্দিকে তারা ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন একটা গল্প বলবেন আর আমরা আপনার সাহাবীরা আপনার চতুর্দিকে বসে বসে সেই সুমধুর গল্পটা শ্রবণ করব। একটিবার চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল যদি আজকে আপনাদের একটি গল্প বলে শোনাতেন, না জানি কত চমৎকার হতো সেই গল্প। বিশ্বনবী কোনো কথা বলছেন না, মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে গল্প শুনতে চায়। যা রে জিবরাইল যা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আমি আল্লাহ আমার নবীর উপরে এখন পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাযিল করতে চাই। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসীর তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ
তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে আমরা সহজে তাফসীর ইবনে কাসীর হিসেবে চিনি। সূরা আন-নাজম সম্পর্কে তিনি এই ঘটনাটিকে সমাপ্ত করেছেন। তবে তাফসীর কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীর এই সূরাটির সামনে সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, মক্কার বুদ্ধিজীবীরা এই কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বুদ্ধিজীবীদের টিম গঠন করে মদিনার ইহুদিদের কাছে পাঠানো বুদ্ধি নিতে কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী ছিলেন আপনারা, যারা বাজার থেকে মাছ ক্রয় করে বিক্রয় করে অর্জিত লভ্যাংশ দিয়ে জীবন পরিচালনা করে, তাদেরকে বলা হয় মৎস্যজীবী। কল কারখানা, খেতে খামারে, ইন্ডাস্ট্রিতে যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইনজীবী সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, কথা বল না, বুদ্ধিজীবী তারা। ওনারা মাছ বিক্রি করে আর হেতেরা বুদ্ধি বিক্রি করে। হেতেদের মাথায় দুনিয়ার সব বুদ্ধি আছে কোরআন হাদিস ছাড়া। কথা বলেন। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত দর্শকে এনাদেরকে দেখা যায়। তার দেখলে মনে হয় ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী আমানের আপন ভাইরা ভাই। কথা বল না, ভয়ঙ্কর বুদ্ধি এদের মাথায়। দুনিয়ার কোন সমস্যা এদের সমস্যা না, এদের সমস্যা হচ্ছে দেশের নারীরা কেন বোরকা পরে। দুনিয়ার কোন সমস্যা এদের কাছে সমস্যা না, এদের সমস্যা হচ্ছে দেশে কেন গ্রামগঞ্জে যাত্রা প্যান্ডেল বন্ধ হয়ে কোরআনের মাহফিল চলে। দুনিয়ার কোন সমস্যা এদের কাছে সমস্যা না, এদের সমস্যা হচ্ছে হুজুররা কেন আল্লাহর আইনের কথা মানুষকে বলে। কোন জাতের ফেরাউন হলে পরে এই কথা বলতে পারে যে সংবিধানে বিসমিল্লাহ থাকতেই পারে না, মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। ফেরাউনকে আমি দেখেছি, এটা হচ্ছে মৃত ফেরাউন। বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেওয়ার বক্তব্য দিয়েছে, এটা হচ্ছে জীবিত টাটকা ফেরাউন। ফেরাউনের চরিত্র এর চরিত্রের ভিতরে একজন পরিমাণ পার্থক্য নাই। তোমরা বিসমিল্লাহ আঘাত করবে, 14 কোটি জনতা বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের সেই আঘাতের মোকাবেলা করে শাহাদাতের পেয়ালা পান করে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহকে অটুট রাখার চেষ্টা করবে। এই জাতের বুদ্ধিজীবী থেকে সাবধান। এই জাতের বুদ্ধিজীবীদের কথা শুনতে শুনতে ফেরাউন শেষ পর্যন্ত নিজেকে আল্লাহ বলে দাবি করত। দৈত্য সাগরে ডুবে মরলাম। যাদের মাথায় কোরআন নাই, হাদিস নাই, এই জাতের বুদ্ধিজীবীদের বুদ্ধি সুন্দর না। নবীকে দুই মাস বা বিকল্প রাস্তা কিন্তু সামনে খোলা থাকবে। বুদ্ধিজীবীরা চলে গেল মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে কোরআন কেমন বন্ধ করা যায়। আমার কথার দিকে মনোযোগ আছে প্রিয় ভাইরা, খেয়াল করো। মদিনার ইহুদিদের কাছে বলছে আমাদেরকে বাঁচাও। বলছে কেন, কি হয়েছে, তোমাদের সমস্যা কি? বলছে আমাদের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু নিজেকে নবী দাবি করছে। আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো আমাদের ঘরে থাকে আর তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে ঠিক করে শোয়ায় বুকের পরে পাথর চাপা দিয়ে ইসলাম থেকে তাদেরকে বের করা যাচ্ছে না। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে থাকবে না। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের হাতে চলে যাবে। অর্থাৎ আমাদেরকে বাঁচাবে। ইহুদিরা বলল, দেখো সত্যি যদি সে আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই, আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের 14 পুরুষও কিচ্ছু করতে পারবে না। তবে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, এইটা তোমরা একটু প্রয়োগ করে দেখতে পারো সে আসলে নবী কি নবী না। তো গভীর মনোযোগ দেবেন। ঘুম টুম আসে নাকি? না মাঝে মাঝে থাকি থাকি দেখবেন ঘুম টুম আসে না, একটু টাকা না মনে করতেছেন হুজুর কিছু বলবে না, একটা পয়েন্টও বাড়তে হবে না, সব তুলে তুলে মারমারে টাকার মতো সাইজ করে, শুধু আমার দিকে মনোযোগ দেন।
কয়জনে আটকাইতে তোমাদের জেলখানা বন্দী হয়ে যাবে, কিন্তু কোরআনের হক কথা বলার লোক শেষ হবে না। খেয়াল করেন, আলেমদের রক্ত বড় টিকা রক্ত, এই রক্ত পৃথিবীতে কেউ হজম করতে পারে না। মিডিয়ায় বসে আলেমদেরকে ধর্ষণকারী বানানো যারা, অবশেষে ধর্ষণ মামলার আসামি হয়েছে তারা। এতদিন আলেমদেরকে চরিত্রহীন বলেছে যারা, অবশেষে প্রমাণ পাওয়া গেল 40টা বয়ফ্রেন্ডের মালিক তারা। এই জাতীয় বেশ্যা চরিত্রহীন প্রতি তারা আলেমদের বিরুদ্ধে কথা বলা, তাদের দ্বারাই শোভা পায়। চিৎকার মেরে বলেন কথা ভিত্তি না ভাই। বাঁচাও, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মোহাম্মদের হাতে চলে যাবে, আমরা কি করবো? চিৎকার মেরে বলেন কোথায়? সময় এসেছে ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উঠে পিঠে চলে মিশরে আসতে সময় লাগতো মিনিমাম 30 দিন। বানি ইসরাইল কবে কখন ঘটনার ব্যক্তিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো, এই ঘটনা তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো, যদি সে বলতে পারে তাহলে সে আল্লাহর নবী, যদি সে বলতে না পারে তাহলে মনে করবো আল্লাহর নবী না। তার কারণ আজ যখন আমরা এই সূরার আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ 1 নয় 2 নয়, এখান থেকে 7000 বছর পূর্বের কথা। বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আজ থেকে আরো প্রায় 1500 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূলের সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মধ্যকালে ব্যবধান ছিল কমসে কম 5500 বছর। অর্থাৎ তোমরা তার কাছে যে জিজ্ঞাসা করো, মক্কার কাফেররা চিন্তা করো, বাগবাগুন পায়রা গলায় দিয়ে, বাগবাগুন টায়রা গলায় দিয়ে পায়রা, বাগবাগুন পায়রা গলায় দিয়ে টায়রা, তুমি কত বড় নবী হইছো আজকে দেখা যাবে। এরকম সমাবেশ করলো, বিশ্বনবীকে দাওয়াত দিল, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর নবী? আল্লাহ রাসূল বলছেন, লা শাক্কা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে বলো, বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো? রাসূলুল্লাহ মাথা নিচু করে দিলেন, কোন কথা বলছেন না। আল্লাহ নবী চাচ্ছেন জবাব আমি দেব না, জবাব আমার আল্লাহ দেবে। বলেন কথা ঠিক কিনা? আমি নবী যার, আমার পক্ষ থেকে জবাব দেওয়ার দায়িত্ব তার। সময় অতিক্রম হয়ে যাচ্ছে, নবীর সাহাবীদের মুখমণ্ডল গুলো অন্ধকার হয়ে যাচ্ছে। কাফেররা হাসতেছে, একটু পরেই প্রমাণ হবে তুমি যে কোন জাতের লোক। আউযুবিল্লাহ বললেন না? আউযুবিল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, ওরা আমার নবীকে জনগণের সামনে অপমান করতে চায়, আমি আল্লাহ তাআলা আমার নবীর পক্ষ থেকে প্রশ্নের জবাবটা নিজেই দিতে চাই। জিবরিল চলে আসলে বিশ্বনবীর কানে কানে সূরা ইউসুফ বলছেন, আর আল্লাহ রাসূল জান্নাতি নবী, জান্নাতি কোরআন সূরা ইউসুফের তেলাওয়াত যখন আল্লাহর নবী শুরু করেছেন, অন্তর্ভুক্তের মতো কাফেররা নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু কি ঘটনা করে, আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, ক্ষমতাধর মহাপুরুষ, অত্যন্ত পরিশ্রম করে একটি কিতাব মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন, নাম তার দালাইল। এই দালাইল নামক গ্রন্থে তিনি লিখতেছেন, আল্লাহ নবী যখন সূরা ইউসুফের তেলাওয়াত শুরু করেছেন, ইহুদিরা বিশ্ব নবী এই প্রশ্নের জবাব দিতে পারে কিনা এইটা পরীক্ষা করার জন্য ইহুদিরা তাদের গোপন একটি টিম সেখানে প্রেরণ করেছিল। আল্লাহ নবীর কণ্ঠে সূরা ইউসুফের তেলাওয়াত শোনার পরে ইহুদিদের এই গোপন দলটি আর গোপন থাকলো না, সবার সামনে দাঁড়িয়ে নিজেদের ধর্মের মুখে লাথি মেরে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই সূরাটির শানে নজুল অর্থাৎ সাবাবে নজুল নাযিল হওয়ার কারণ এবং তার পরিচিতি আপনাদের সামনে
প্রসিদ্ধ দুইটা তাফসীর থেকে আলোচনা করে ফেলেছি। এখন আমি যদি আপনাদের অনুমতি পাই একটু সামনে আগাতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? এই আটঘরিয়া আমার বড় প্রিয় জায়গা, এই চাঁদবা আমার বড় প্রিয় জায়গা। আমি বহুদিন এখানে আসতে পারি নাই, অতএব আজ একটু মন খুলে কথা বলতে চাই। আপনাদের কষ্ট হবে? আপনাদের তো চেহারা আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারতেছি না যে আসলে আপনারা কতক্ষণ থাকতে পারবেন। আমরা কি আলোচনা শুরু করবো? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সবাই মধুর সুরে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। দুইটা সামনে মনে আছে, বিশ্বনবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন অথবা কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা শুরু করছেন কেমনে দেখেন, এটাকে বলা হয় আহসানুল কসাস। শুরু করছে কেমনে দেখেন। When Yusuf alayhi salam told to his father, "Oh my dear father, I have seen that the even stars, including the sun and the moon, protested me in my dream." আমি স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা দেয়। তিনি আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার দাদা আল্লাহর নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী। সুবহানাল্লাহ বললেন। কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, সম্মানিত বংশের ঐতিহ্যবাহী সন্তান। স্বপ্ন দেখেছেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম প্রথম কথা বললেন, না তাসুসু রুকিয়াকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। ডোন্ট এক্সপ্লেইন ইউর ড্রিম উইথ ইউর ব্রাদার্স। খবরদার তোমার ভাইদের সাথে এই স্বপ্নের কথা বলবে না। বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলাসি। হিংসা বলে একটা জিনিস আছে না নাই? একজন যখন আগায় তখন সবাই মিলে তার পিছায়। আগায় গেছে, আমার থেকে মাথা খারাপ হয়ে গেছে, ওর 50 বছর আগে বক্তৃতা তুলে এনে কোথায় একটা জিনিস মারা যায় সেই সিস্টেম বাইর করায়। তারা তোমার বিরুদ্ধে কায়দা করে চক্রান্ত করে। তবে আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী। এই দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করবো দুইটা। তার মধ্যে এক নাম্বার, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার আল্লাহ তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তোমাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান তোমার সিনার ভিতরে দান করবে, পৃথিবীর যত মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে তুমি তার ব্যাখ্যা বলে দিতে পারবে। বাংলাদেশে আজকে অনেক দোষ, সব দোষের মধ্যে একটা ভয়াবহ দোষ হচ্ছে স্বপ্ন দোষ। চরণ বিলের মাঝখানে ছোট্ট একটা কালবার হয়ে হেঁটো বলে কেউ স্বপ্ন দেখছিল আগে। কথা বল না, কি বিপদ। তবে বাবা দেখিছো যাহা ভাইদের সাথে বলবে না তা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের মধ্যে ঘটনা চলতেছিল যখন নবী ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি দেয়ালের আড়াল থেকে এই গল্প শুনলো। তখন বিশ্বসেরা মহিলা গোয়েন্দা 10 মাস অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো। যখন রিপোর্টটা পেশ করলো তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়া কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা। চন্দ্র সূর্য সহ 11টি নক্ষত্র বলে তারে সিজদা দেয়। ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই। অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই।
ইউসুফ নেতা হবে আর তোমরা তার কর্মী হয়ে বাঁচতে হবে। জলপাই রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সময় নষ্ট করলো না, ইউসুফ আলাইহিস সালাম বিরুদ্ধে চক্রান্ত করার জন্য টেবিলে বসে গেল। ইউসুফের বিরুদ্ধে এখনই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়, এরে আর বাড়তে দেওয়া যাবে না। দিন যতই যাচ্ছে এই জাতি পঙ্গপালের মতো, হ্যামিলনের বাঁশি গলার মতো ইউসুফের পিছনে পিছনে ছুটতেছে। রাত 2টায় 1টায় 3টায় সকালে বিকালে দেখা দেখি নাই মানুষ নিজের কর্মবাদ দিয়া খেয়ে না খেয়ে ইউসুফদের কথা মতো চলে, তাকবীর দেয়, জান দিতে বললে জান দেয়, টাকা দিতে বললে টাকা দেয়। অর্থাৎ যদি পরিস্থিতি এইভাবে চলতে থাকে সামনে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, সব ইউসুফদের অনুসারীদের হাতে চলে যাবে। অর্থাৎ গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যেমন চক্রান্ত হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের অনুসারীদের বিরুদ্ধে যুগের পরে যুগ চক্রান্ত চলছে, ঠিক কিনা? কোন কথা সিদ্ধান্তে বসতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই আমার, এখন কারোর বিরুদ্ধে যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার অতীত ইতিহাসটা একটু যাচাই করতে হয়। চাষা যদি দাড়ি পাকা হয় দেখতে হবে একাত করে সময় ভূমিকা কি ছিল, কারো বাড়িতে আগুন জ্বালাইছে কিনা, দেশের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে কিনা। এই জন্য বাবা দাঁড়িয়ালা পাকাওয়ালা খুব বিপদ, খুব সাবধানে থাকবে। তার দোকানে চা খাবেন, গল্প করবেন না, পেটে যেতে পারেন যে কোনো সময়। সহজ হিসাব, কোনো উকিলও কিন্তু ওকালাতি করতে পাশে দাঁড়াবে না। আর যদি দাড়ি কাটা হয় তাহলে আর এক মামলায় ফাঁসাতে হবে। মানে ফরম্যাট সব করা আছে, ফরম্যাট সব করা আছে, শুধু বয়ের বুঝে ঢুকে দিতে গেলাম। দেখো তো দেখি এই ফিলিস্তিন নাম স্বাধীন হয়েছিল যখন, ইউসুফের কি ভূমিকা ছিল তখন? কয়েছে ছোট্ট মানুষ, কোন ভূমিকাই নাই। বোঝা গেল ইউসুফ স্বাধীনতা বিরোধী না, ইউসুফ তার বাড়িতে আগুন জ্বালায় নাই। আচ্ছা তাই যদি হয়, দেখো তো ঢাকায় ক্যাসিনোর ব্যবসায় যারা ধরা পড়ল সেখানেও কি এই গ্রুপের কেউ ছিল? কয় না, তাও তো ছিল না। আচ্ছা রূপপুরের 3 তলা আর বালিশ নিচতলা থেকে 2 তলায় উঠল, পার বালিশে 1 লক্ষ টাকা বহন খরচ নিল, সেখানেও কি এরা ছিল? কয় না, তাও তো ছিল না। বোঝা গেল ইউসুফ স্বাধীনতা বিরোধীও না, ইউসুফ দেশের দলও না, ইউসুফ দুর্নীতিবাজও না। ইউসুফের মতো পুত পবিত্র চরিত্রের মানুষগুলো কোনো অপরাধ করতে পারে না। তাহলে ও ভাইরা বলো, কোন অপরাধের ভিত্তিতে আজ তোমরা ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে এসেছো? ভাইরা সেই দিন কি জবাব দিয়েছিল? আল্লাহ বলছেন ইদম ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ টেন্ডারবাজি করে নাই, ইউসুফ চাঁদাবাজি করে নাই, ইউসুফ সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই, এটা ঠিক আছে। কিন্তু ইউসুফের একটা বড় অপরাধ আছে, সেটা হচ্ছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে আমাদের বাবার কাছে ইউসুফের জনপ্রিয়তা বেশি। অতএব বোঝা যায় কোন সময় জনপ্রিয়তা কারোর থেকে কারোর বেশি হওয়াটাও অপরাধ হিসাবে বিবেচিত হয়। আমি প্রত্যেকটা লাইন থেকে শিক্ষা বের করবো, আপনারা শুধু একটু আমার থেকে মনোযোগ দেন। হিসাব করে দেখেন ৭০০০ বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, এই কারণে ২০০ কোটি মুসলমানের মাথার মুকুট, ২০০ কোটি মুসলমানের মায়ের পুতুলি, বিশ্ব মুসলিম উম্মার একটি আছে গর্ব অহংকার, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন বিপদে পড়েছে ঠিক একই কারণে। বেশি চালাক লোকগুলো মাঝখানে বসে আর পিছনে বসে, কম বুদ্ধির লোকগুলো সামনে বসে।
ওরে বুঝলে চিন্তা করে মরেই তো যাবো, শেষবেলা যদি শহীদ হয়ে যায় সব মা। এই গ্যাস্ট্রিক আর ভালো লাগে না, প্রত্যেকদিন 3 ট্যাবলেট খেতে হয়, শহীদ হয়ে যান না পিছনে। যুবকেরা চিন্তা করে আমাদের এখন মরার বহু বাকি, সেজন্য পিছনের লোক তো তাকবীরে সাড়া দেয় না। মুসলমান যে মুসলমান তাকবীরের আওয়াজ দিতে চায় না, এর শরীরে মুসলমানের রক্ত আছে, এটা আমার বিশ্বাস হয় না। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যে তরবারি কোষমুক্ত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তরবারিকে উঁচু করে যখন 2 লাইন কবিতা পড়তো, 3 ভাগের 2 ভাগ কাফের পোশাক করতে করতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে দিত। আমরা সেই মুসলিম জাতি। আফসোস লাগে, এই মুসলমান তাকবীর দিয়ে 10 বার খরচ পাড়ি দিয়ে আফ্রিকা ইসলাম প্রচার করেছে। এই মুসলমান তাসমান নদী পার হয়ে গোটা বিশ্বকে কোরআনের আলো দেখিয়েছে। এই মুসলমান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে উঠেছে, মরক্কো পাড়ি দিয়ে স্পেনে উঠে গোটা ইউরোপ তারিখ বিন জিয়াদের নেতৃত্বে কোরআন দিয়ে শাসন করেছে। আর আজকে সেই মুসলমান আল্লাহু আকবার আওয়াজ দিতে তারা ভয় পায়। এই মুসলমানের রক্ত শরীরে আছে, এটা বিশ্বাস করা বড় দায়। আফসোস লাগে, আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। আল্লাহর নামে তাকবীর দিতে তার ইচ্ছা হয় না। মুসলমান পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা তার আছে বলে আমার মনে হয় না। আওয়াজ কমানো যাবে না। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব মেরে দাও, সব মারা। কষ্ট হয়? আওয়াজ দিবেন, আল্লাহু আকবার আওয়াজ বড় করে দিবেন। জীবন যায় যাবে, যে আল্লাহ হাত দিয়েছে, যে আল্লাহ কিডনি দিয়েছে, যে আল্লাহ ব্রেন দিয়েছে, যে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছে, যে আল্লাহ খাদ্য দিয়েছে, এই কণ্ঠ যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর নামে তাকবীর দেওয়ার কারণে এই জীবনটা যদি চলে যায়, তাহলে এই জন্ম নেওয়ার সার্থকতা আছে বলে বলেন, ঠিক আছে? এইটা আমার ৭,০০০ বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, এই কারণে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন সওয়াজ কোরআন আলেম বিপদে পড়েছে এই কারণে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এত বড় জনপ্রিয় ব্যক্তিত্ব একটাও দেখাতে পারবে না। বুকের তাজা রক্ত মানুষ ছেড়ে দিয়েছে। হিন্দু মুসলিম আবার বৃদ্ধ বনিতা ছোট কিশোর থেকে শুরু করে মুরব্বী দাড়ি পাকা মুরব্বী পর্যন্ত বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কোন ব্যক্তির ভালোবাসার জন্য নয়, ভালোবাসা আল্লাহর কোরআনের জন্য। জোরে বলেন, কি করা যায়? সিদ্ধান্ত ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? বাইরে বললেন اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। اقتلوا يوسف, ওকে হত্যা করে দাও। কি বল? অথবা দূরে কোথাও ফিরে আসে, মানে গুম করে দাও। আমি মিশরে যে গল্প শুনলাম, আফ্রিকার মানুষেরা খুন করতে জানে না, খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি যে গুম করা শিখিয়েছে, সিঙ্গাপুরে মুচি নাই, মুচি চিনেন আপনারা? জুতা পালিশ করে, কি বলে মুচি? সিঙ্গাপুরে মুচি নাই, জুতা পালিশ করার আধুনিক মেশিন আছে। জুতা দিলে জুতা পালিশ বেরিয়ে যায়, আর কয়েনটা ঢুকায় দিতে হয় বক্সের ভিতরে। বাঙালি যে চিন্তা করলো যে লোক নাই, টাকাও চায় না, খাও টাকা দেবো কেন, এত কষ্টের টাকা খাও দেবো। জুতা পালিশ করে বক্সের ভিতরে টাকা দেয় না। এবার এইগুলো যারা মালিকরা মাস শেষে এসে খুলে থাকে, কারেন্টের চিঠি ওঠে, জুতাও ঠিক এত কিছু মালিশ হয়েছে কিন্তু মাল নাই ভিতরে। এখন ওরা গোয়েন্দা নিয়োগ করলো যে মাল গেল কোথায়। পরে দেখা গেল এই কাজ পৃথিবীর একটি মাত্র জাতি করে, আর সেটা হচ্ছে বাঙালি জাতি। কথা বুঝেন না? এখন ওরা চিন্তা করলো ঠিক আছে, এখন একটা জুতা দিবা, পালিশ হয়ে বেরো, ব্রাশ হয়ে বেরিয়ে যাবে, পালিশ হয়ে বাইর হবে।
কিন্তু পরের জুতাটা দিবা, কয়েন দিবা না যতক্ষণ জুতো বাইরে হবে না ততক্ষণ। বাঙালি ভাই আমাদের উপরে কি তোরা পারিস রে ভাই? বাঙালি করে কি এই মেশিনের জুতা দিয়ে একটা বাইর করে দ্বিতীয় জুতা এই মেশিনে না দিয়ে পরের মেশিনে দিয়ে যায়। এই জাত পৃথিবীতে এক পিস কথা বলেন ঠিক না বেটি? এখন কি করতে হবে? যে বেশি হক কথা বলবো ওরা ঘুম করো, তা হলে ঘুম করো, আর ঘুম করতে ব্যর্থ হলে তাড়াতাড়ি ধরে ছেড়ে বলো, আটকায় রাখে। জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস এই গভর্নমেন্ট তারা চাকরি দিয়ে প্রত্যেক মাসে ৬০,০০০ টাকা করে বেতন দিয়েছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস যখন কোরআন হাদিসের পক্ষে কথা বলেছে তাকে ৪ ঘরের ভিতরে আটকে ফেলেছে। এদেশে পরিমণিত খরিদ্দাররা আসে যখন গ্রেফতার হয়েছে তখন কি কান্নাকাটি, পুরি দরদ কথা বল না। বাপ বেটা দুজন বাজার